হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 10 এবং ক্লাস 12 এর জন্য আলো চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট ডেরিভেশন নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে ক্লাস 10 এর ক্ষেত্রে তোমাদের তিনটা ডেরিভেশন এখানে আছে। আর ইকুয়াল টু 2f, ঠিক আছে, এটা আসে পরীক্ষাতে। নতুবা তোমাদের আসে সমান্তরাল কাচের স্ল্যাব, ঠিক আছে, কাচের স্ল্যাবের যে আমাদের ইয়েটা ছিল সেটা মানে সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্যে আলোক রশ্মির চ্যুতি, কৌণিক চ্যুতি শূন্য, এটা। আর 3 নাম্বার হচ্ছে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি প্রিজমের মধ্যে আলোক রশ্মির চ্যুতি, ঠিক আছে। তো এই তিনটে টপিক নিয়ে সবার প্রবলেম হয়, তো সে কারণেই আমি আজকে চলে এসেছি তোমাদের এই তিনটা টপিক কে খুব সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা যদি দেখো তাহলে এই তিনটা ডেরিভেশন নিয়ে বা তিনটা প্রমাণ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম আশা করি থাকবে না। তো চলো প্রথমে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে আর ইকুয়াল টু 2f এর কি, এর হচ্ছে প্রমাণ, ঠিক আছে। আর ইকুয়াল টু 2f এর প্রমাণ, ওকে। আর ইকুয়াল টু 2f এর প্রমাণ, এটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমত আমরা কি দেখব, প্রথমত আমাদের দর্পণের ক্ষেত্রে যেহেতু দেখতে হবে, তাহলে প্রথমত আমি একটা দর্পণ আঁকার চেষ্টা করছি। দেখো, এই মনে করো আমাদের একটা এদিকটা হচ্ছে ঘষা আছে, সুতরাং এটা আমাদের কোন দর্পণ হয়ে গেল, এটা হচ্ছে আমাদের হয়ে গেল হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। আর এইটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে এদের প্রধান অক্ষ। আর মনে করো এটা হচ্ছে তার এফ মানে ফোকাস, আর এটা হচ্ছে তার সি মানে হচ্ছে কি বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এবার কি আমি এক কাজ করছি, এখান থেকে হচ্ছে আর একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে। এবার আমি এখানে একটা প্রধান অক্ষের সমান্তরাল আলো এখান থেকে আসলো, ঠিক আছে, এসে নিয়ে সেটা কি দিয়ে যাবে, সেটা হচ্ছে অবশ্যই ফোকাস দিয়ে যাবে, বুঝা গেল। সমান্তরাল আসবে তো এটা কি দিয়ে যাবে, হচ্ছে ফোকাস দিয়ে যাবে, ওকে। তো নেক্সট এবার আমাদেরকে কি দেখতে হবে, যে আমাদের এখানে যে আলোক রশ্মির আপাতন কোণ আর প্রতিফলন কোণ দেখতে গেলে আমার একটা এখানে অবিলম্ব চাই, কারণ অবিলম্বের সাপেক্ষে আপাতিত রশ্মি যে কোণ করে তাকে কি বলা হয়, আপাতন কোণ। তো আমার এখানে যে এই বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই বিন্দুতে হচ্ছে আমাদের অবিলম্ব চাই। তাহলে আমি এখানে অবিলম্ব, তোমরা জানো যে কোনো যদি বক্রতা তল হয়, বক্রতল, তাহলে তার অবিলম্ব সবসময় তার কেন্দ্র দিয়ে পাস করে। তাহলে আমি এখানে একটা অবিলম্ব টেনে নিলাম, বোঝা গেল আশা করি। এবার নেক্সট আমাদের কি দেখতে হবে, তাহলে আমাদের এইটা হয়ে গেল আপাতন কোণ, ঠিক আছে, আর এইটা হয়ে গেল আমাদের কি প্রতিফলন কোণ, ওকে। এটা হয়ে গেল আমাদের কি প্রতিফলন কোণ, ওকে। এবার নেক্সট আমাদের আমি এদের নাম দিয়ে দিচ্ছি, মনে করো পি কিউ আলোক রশ্মি আপাতিত হলো, আর কিউ এফ আর পথে এটা হচ্ছে প্রতিফলিত হয়ে গেল, ওকে। তাহলে তোমাদের আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আমরা বুঝতে পারলাম, এটাকে আমি ও নাম দিলাম কারণ এটা আমাদের মেরু, ঠিক আছে। আর মনে রাখতে হবে যে এটা ক্ষুদ্র উন্মেষের দর্পণ, আর রশ্মিটা উপাক্ষীয় রশ্মি। ক্ষুদ্র উন্মেষের দর্পণ কি, এর বাঁকটা যেন খুব কম হয়, আর উপাক্ষীয় রশ্মি মানে কি, যে সমস্ত রশ্মি হচ্ছে আমাদের মেরুর কাছাকাছি আপাতিত হয়, ঠিক আছে। তো চলো তাহলে আমি আস্তে আস্তে করে শুরু করছি, কারো প্রবলেম থাকলে তোমরা ভিডিওটিকে আবার পুনরায় দেখবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, ওকে। তো চলো এবার এখানে যা যা আছে যেটা এঁকেছি আমি সেটা খালি ভাষা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো প্রথমত আমি কি লিখেছি, যে আচ্ছা দর্পণটার নাম দিয়ে দিচ্ছি এম, এখানে ও তো আছে এম ড্যাশ, ধরি
এম ও এম ড্যাশ একটি কি বলতো এটা, এটা হচ্ছে অবতল দর্পণ, একটি অবতল দর্পণ। ওকে, যার কোথায় দেখো তো, যার উপর পি কিউ আলোক রশ্মিটি আপাতিত হয়ে কিউ এফ হয়ে আর পথে কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, এটা বোঝা গেল। এখানে দেখো ও এফ ইজুকাল টু ফোকাস দূরত্ব, তাই না? এই যে এখান থেকে এইটুকু কি হবে, এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্ব ইজুকাল টু আমি কি এফ ধরে নিলাম, ঠিক আছে। আর নেক্সট আমাদের এই যে এটা দেখো, এই যে এখান থেকে নিয়ে এই যে এই দূরত্বটা, এটা কি, এটা হচ্ছে আমাদের বক্রতা, মানে ও সি হচ্ছে কি বক্রতা দূরত্ব, এটাকে আমি আর নাম দিলাম। বুঝা গেল আশা করি, নিলাম। এবার কি, এবার আমরা কি করতে পারি, যে ও এফ ফিজিক্যাল ফোকাস দূরত্ব এফ, আর ও সি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার আপাতন কোণ প্রতিফলন কোণ এসছে। তাহলে দেখো তো কোণ পি কিউ সি, কোনটা বলো তো, এই যে এই কোণটা, ঠিক আছে। এই কোণটা আপাতন কোণ ইজুকাল টু কোণ কি হবে, এই যে এটা প্রতিফলন কোণ আমাদের। ওকে, সেক্ষেত্রে এর মানটা কি হবে, সি কিউ আর সমান হবে। কেন? কারণ আমরা কি জানি, আমরা একটা কথা খুব ভালো করেই জানি, আপাতন কোণ ইজুকাল টু প্রতিফলন কোণ। ওকে, ওই জন্য এই দুটো সমান হলো। এবার নেক্সট কি হবে, নেক্সট আমরা কি বলতে পারবো, দেখো আমাদের এই যে দেখো এটা আর এটা সমান্তরাল, ঠিক আছে, কারণ সমান্তরালে এঁকেইছি আমি। আর আমাদের কি, এই যে দেখো এটা কি ভেদক, বুঝা গেল। তাহলে ভেদক যদি হয়, তাহলে এই কোণটা দেখো, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ একান্তর কোণ। যেহেতু পি কিউ সমান্তরাল কি হবে ও সি, ঠিক আছে, ও কিউ সি ভেদক, বুঝা গেল। সেক্ষেত্রে আমি কি বলতে পারি, কোণ পি কিউ সি ইজুকাল টু কোণ কিউ সি এফ কি একান্তর কোণ। বুঝা গেল। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যে একটা ত্রিভুজের, ঠিক আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম, কি লক্ষ্য করলাম দেখো তো, যে আমাদের যদি ত্রিভুজ, এবার দেখি আমরা ত্রিভুজ, আচ্ছা এক সেকেন্ড, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে কি নিশ্চয়ই এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। বুঝা গেল। মনে করো এটা 3, তাহলে এটা 3 তো এটাও 3, আপাতন কোণ ইকুয়াল প্রতিফলন কোণ। আর এইটা 3 হলে এটাও 3, কারণ একান্তর কোণ। তাহলে কি এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। তাহলে এই জিনিসটাই হচ্ছে এখানে। এবার আমি বলবো যে কোণ, তাহলে ত্রিভুজ কি এর ক্ষেত্রে, ত্রিভুজ কিউ এফ সি এর ক্ষেত্রে, বুঝা গেল, যেহেতু কোন দুটো কোণ সমান বলতো, আমি এখান থেকে এটাকে 1 নং সমীকরণ নাম দিলাম, আর এইটাকে 2 নং সমীকরণ নাম দিলাম। তাহলে কি বলতে পারি, কোণ সি কিউ এফ
ইকুয়াল টু কোণ কিউ সি এফ। বুঝা গেল? 1 ও 2 নং সমীকরণ থেকে। ওকে, তাহলে নেক্সট, যেহেতু এটা হলো, এবার আমরা কি করতে পারি? তাহলে আমরা একটা জিনিস কি জানি, যে একটি ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তার সংলগ্ন, একটি ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে তার সংলগ্ন বাহুদ্বয়ও সমান। তার মানে এখানে সংলগ্ন বাহুদ্বয় এটা আর এটা, তার মানে কি হবে, এই দুটো হচ্ছে সমান হবে। তাহলে অতএব আমি কি বলতে পারি, যে কিউ এফ ইজ ইকুয়াল টু এফ সি। বুঝা গেল? এই বাহুটা সমান। এবার যদি আমাদের ক্ষুদ্র উন্মেষের দর্পণ আর উপাক্ষীয় রশ্মি হয়, ঠিক আছে, ক্ষুদ্র উন্মেষের দর্পণ মানে এই বাঁকটা হচ্ছে খুবই কম, মানে কি এটা প্রায় সোজা, আর উপাক্ষীয় রশ্মি মানে কি প্রায় হচ্ছে আমাদের মেরুর কাছাকাছি আপাতিত হয়েছে, মানে কি এই বাহুটা সমান, যেটা অ্যাকচুয়ালি এটা আর এটা আমি এখন আপাতত দেখিয়েছি। তো ওই জিনিসটাই এখন আমরা দেখব, যে ক্ষুদ্র উন্মেষের দর্পণ ও উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমি কি বলতে পারি। দেখো, ক্ষুদ্র উন্মেষের দর্পণ ও উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি বলতে পারি, যে দেখো এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে কোনটা কোনটা বাহু লিখতে পারি আমি এখান থেকে, আমি এক কাজ করছি, এদিকে লিখছি, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমাদের কিউ এফ ইজ ইকুয়াল টু ও এফ, ঠিক আছে, কিউ এফ ইজ ইকুয়াল টু ও এফ। ওকে, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে আমি কি বলতে পারি, অতএব ও এফ ইজ ইকুয়াল টু এফ সি। ওকে, তাহলে আমি কি বলতে পারি, যে ও সি এর মধ্যবিন্দু এফ, তাই না? তাহলে আমি কি লিখতে পারি, ও সি ইজ ইকুয়াল টু ও এফ প্লাস এফ সি। এটা তো আমরা জানি। এই যে দেখো এই পুরোটা হচ্ছে এইটুকু আর এইটুকু সমান। বুঝে গেল? তাহলে আমি কি করতে পারি, যে ও সি ইজ ইকুয়াল টু আমি আর ধরেছিলাম, আর ও এফ মানে এফ, আর ওটা তো ওর সমানই, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, 2f প্রমাণিত। আশা করি তোমাদের বুঝা গেল। এবার আমি পরের ভিডিওতে হচ্ছে কাঁচের স্ল্যাব, আর আরেকটা ভিডিওতে আমি হচ্ছে সমান্তরাল, আরেকটা ভিডিওতে হচ্ছে প্রিজমের রশ্মির চ্যুতি নিয়ে তোমাদের চলে আসবে। এইভাবে ছোট ছোট ভিডিও করে তোমাদের ছোট ছোট টপিক গুলো আমি কভার করার চেষ্টা করব। আর কে কি টপিকের ভিডিও চাও, নাকি লেন্দি ভিডিও চাও ফুল টপিকের উপরে, তাও তোমরা অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো তাও তোমরা কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলিকে হচ্ছে লাইক শেয়ার করে দিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে অলরেডি আছে আর পেয়েও যাবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখান থেকেই, সবাই ভালো থেকো, টাটা।